হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শিশু মুহাম্মদ রাসূলুল্লাহকে মা আমিনার কাছে হস্তান্তর করেন, ডাক দিয়ে বলেন, আমিনা, পৃথিবীতে বহু সন্তান দেখেছি, কিন্তু তোমার ছেলে মুহাম্মদের চাইতে এত সুন্দর চেহারা আমি হালিমা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমরা ডাক দিয়ে বলেন, রে হালিমা, তুমি থাকো গ্রামে, আন্দাজ করে বলবে না, তুমি কি বলবা? আমার ছেলে মুহাম্মদের সৌন্দর্যের আলোচনা। আগো হালিমা, এ হালিমা, তুমি থাকো গ্রামে আর আমি থাকি শহরে। আমরা এই পৃথিবীতে বহু সন্তান দেখেছি, কিন্তু আমার ছেলে মুহাম্মদের চাইতে এত সুন্দর চেহারা আমি আমিনা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমার বাপ এমনি করে আল্লাহ পাঠালেন একজন ফেরেশতা, যার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যা, দেখো আমার মায়ার বান্দিরা কি বলা বলি শুরু করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের দুজনের পাশে এসে ডাক দিয়ে বলেন, আন্দাজ করে বলবা, তোমরা কি বলবা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্দর যারা আলোচনা। ওগো হালিমা, কয়টা দেশ সফর করেছো? হয়তো মক্কা মদিনা। তোমাদের বয়স হইবে কত? কারো 35, কারো 40। হ্যাঁ, এমনই হবে। এ আমিনা, ওগো হালিমা, শুনে কো, আমি জিবরাইলের আজ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পূর্বে জন্ম হয়েছে। আমি জিবরাইল তামাম পৃথিবী 1 মিনিটের ভিতরে চক্কর দিতে পারি। ও আমিনা, ওগো হালিমা, শুনে রাখো, আমি জিবরাইল তামাম পৃথিবী ঘুরে ঘুরে চক্কর দিয়ে দেখেছি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে এত সুন্দর চেহারা আমি জিবরাইল জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমার বাপ এমনিতে আল্লাহ তাআলা দিয়ে বলেন, জিবরাইল থামো, তুমি কি বলবা? আমার নবীর সৌন্দর্যের শান এবং ইজ্জতের আলোচনা। জিবরাইল, তুমি বলো আমি দেখি নাই। আমরা বলে আমি দেখি নাই। হালিমা বলে আমি দেখি নাই। আমি দেখি নাই দ্বারা আমার নবীর সম্মান হলো না। জিবরাইল, হালিমা, শুনে রাখো, আমিনা, ওগো হালিমা, ও জিবরাইল, তুমিও শুনে রাখো, আমি